আগের ভিডিওতে এসএমবিটি স্টেশনের কোথায় কি আছে ফুল ডিটেলস ভিডিওটি বানিয়েছিলাম, তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো। আর এই দুরন্ত এক্সপ্রেসের টাইম ছিল 11:20, একদম পারফেক্ট টাইমে কিন্তু এসএমবিটি স্টেশন থেকে হাওড়ার দিকে রওনা দিল। এই ভিডিওতে শেয়ার করবো তোমাদের সঙ্গে এসএমবিটি স্টেশন থেকে হাওড়া পর্যন্ত যে আমাদের সফর, সেই সফরের কিছু টিপসও দেবো তোমাদের। ব্যাঙ্গালোরের এসএমবিটি স্টেশনটি অনেকটা উন্নত মানের, কারণ হচ্ছে কি এর আন্ডারগ্রাউন্ডের রাস্তা আছে, ওভারব্রিজে আছে, প্লাস হচ্ছে প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু শেড করা আছে যেন কোনো প্যাসেঞ্জারের বৃষ্টি এবং রোদে না ভিজে। আর তোমাদেরকে স্পেশাল কিছু টিপস দিয়ে রাখি, লাইক হচ্ছে কি তোমরা যখন এই ট্রেনে চাপবে তখন তোমরা বাইরে থেকে, যেখানে আমরা দেখেছিলাম যে কোথায় কি খাবার আছে না আছে, সেখান থেকে তোমরা ম্যাক্সিমাম যতটা সম্ভব তোমরা খাবার কিন্তু ওখান থেকে কিনে নিও। প্লাস হচ্ছে কি পানি যত সম্ভব ওখান থেকে তোমরা 5 লিটারের জার পাওয়া যায়, 2-3টি জারও কিনে নেবে। আর এই দেখতে পাচ্ছ এখানে অনেক বড় বড় পাহাড়, এমন মনে হচ্ছে পাহাড়গুলো খসেছে, ট্রেনে ধাক্কা লাগবে, তো যারা নতুন যাবে তাদের কিন্তু একটু ভয় ভয় লাগতে পারে। আর দেখতে পাচ্ছ এখানকার স্টেশনের নামগুলো কিন্তু খতরনাক খতরনাক নাম, দেখতে দেখতে অনেক অনেক উঁচু উঁচু পাহাড় কিন্তু দেখতে পাচ্ছি। আর ওই যে এই পাহাড়টা সব থেকে বড় মনে হচ্ছে আমার, কারণ এর আগে যে পাহাড়গুলো দেখলাম সেগুলো একটু ছোট ছোট ছিল, বাট এই পাহাড়টা সব থেকে বড় এই রেলপথে। আর বেসিক্যালি আজকে আমাদের সফর হচ্ছে কি 2 দিন 1 রাত, তো 2 দিন আমাদেরকে কাটাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এই পাহাড় দেখতে দেখতে কিন্তু অনেকটাই রাস্তা চলে আসলাম। আর এখানকার যা পরিবেশ, তোমার সিনারি দেখতে দেখতে তোমার বোরিংনেস কিন্তু একদমই থাকবে না। এখানে আমরা দেখতে পাচ্ছ ওই যে উপরের দিকে পাহাড় অনেকটাই দূরে, আর এখানে একটা পাথরের মতো জায়গা। তো আর সিনগুলো জাস্ট দেখো, একদম পুরো হলিউড সিনেমার যেসব শুটিং হয় সেই রকম টাইপের কিন্তু পাহাড়। এই কোচটি হচ্ছে নন এসি স্লিপার কোচ। তো এই কোচের টয়লেট রুমটি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে একটা বড় আয়না, মগ রাখা আছে, একটা বেসিন, আর এটা হচ্ছে কোমোড টয়লেট, যাতে অনেক রুগী প্যাসেঞ্জার থাকে তাদের এখানে টয়লেট করা অনেকটা সুবিধা হয়। আর এর ঠিক অপোজিটে আছে একটা কমন টয়লেট রুম। তো দেখতে পাচ্ছ এখানের স্পেসটা কিন্তু একটু বড়ই, আর এখানেও একটা আয়না আছে আর একটা বেসিনটা একটু ছোটো ছোটো মনে হলো, বাট এইটুকুর মধ্যে অনেক প্যাসেঞ্জার আছে যারা স্নান পর্যন্ত করে নাই। তোমরা কি ট্রেন জার্নিতে একদিনও স্নান করেছো কি না সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি তো ভাই ট্রেন জার্নিতে স্নান করা একদম মানে পছন্দ করি না, এইটুকু জায়গার মধ্যে তার আবার হরমহম করে লড়ে বেড়াই পুরো ওয়াগি, এসব দেখতে দেখতে রাত্রি হয়ে গেল। আর এক ঘুমে সকাল হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখছি অনেকটাই রাস্তা পার করে চলে এসেছি। কিছু স্টেশন পার করার পর এখানে অনেকজন উঠছে বিরিয়ানি নিয়ে, ভাত নিয়ে, ডিম ভাত 60 টাকা, মাছ ভাতও 60 টাকা, বিরিয়ানিও সেম রেটে। তো এখান থেকে তোমরা কিছু খাবার কিনতে পারো, বাট কিছু করার নাই, এই খাবার খেয়ে তোমাদেরকে চালাতে হবে। সেই জন্য ফার্স্টেই বলছিলাম যে এসএমবিটি স্টেশনের যে নিচের যে বাজারটা ছিল সেই বাজার থেকে তোমরা অনেক কিছু খাবার, শুকনো খাবার ওখান থেকে নিয়ে নেবে, না হলে কিন্তু এখানকার যে খাবার সেই খাবার খেয়ে তোমাদের কিন্তু পোষাবে না ভাই। আমার তো পোষায়নি, তোমাদের যদি পোষে থাকে কমেন্ট করে আমাদের জানিও। পাহাড়ের পর্ব যেই শেষ হলো, শুরু হলো নদীর পর্ব। আর এবার কিন্তু অনেক কটা নদী পড়বে এই রোডে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ পুরো চর পড়ে গিয়েছে। আর নেক্সট এরপরে আরেকটা নদী পেলাম, এই নদীটা কিন্তু একদম দারুণ লাগছিল দেখতে, মনে হচ্ছে কি এখানে পুরো সিনেমার শুটিং করা হবে। এই যে বীজ দেখতে পাচ্ছ, দারুণ দেখতে ভাই। সেই জন্য ট্রেনে যতগুলি প্যাসেঞ্জার ছিল সবাই আপন আপন মোবাইল বের করে ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছিল। এই যে নদীটি মানে রিয়েল দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর লাগবে দেখতে এই নদীটি। এরপরে একটা স্টেশনে ঢুকলো, এই স্টেশনটিতে দেখতে পাচ্ছি কয়লা লোড হচ্ছিল, অনেক যেগুলো মালগাড়ি ছিল সেই মালগাড়িতে। তারপরেই আবার শুরু হলো ভাই ধানের মাঠ। আর প্রতিটা ভাই আলাদা আলাদা সেকশন, প্রথমে গেল পাহাড়, তারপরে হচ্ছে গিয়ে নদী দেখলাম। আর এবার কিন্তু যত মাঠ দেখতে পাচ্ছ সব ধান চাষ করেছে, প্রচুর এরিয়া ভাই, সব ধানের লোড। আর এখানে একটা সিমেন্টের ফ্যাক্টরিও আছে দেখতে পাচ্ছ, ওই যে ওটা হচ্ছে সিমেন্টের একটা ফ্যাক্টরি। আর তারপরে শুরু হলো আবার একটা নদী, মানে বেশ কিছুটা নদী পড়বে, তারপরে বেশ কিছু পাহাড় আর জমি দেখতে পাবে। আর ফাইনালি গাইজ ঢুকে গেল হাওড়া এন্ট্রি হওয়া মাত্রই কিন্তু একদম মনে একটা ফুটফুটে আনন্দও শুরু হয়ে গেল, কারণ নিজের এলাকাতে ঢুকলে একদম আনন্দটা আলাদা রকমই হয়। আর এই ট্রেন থেকেই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কি হাওড়া ব্রিজ। তো এই ছিল ওভারঅল এসএমবিটি স্টেশন থেকে হাওড়া স্টেশনের একটা ট্রেন জার্নি। আর তোমাদের ট্রেন জার্নি কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর তোমাদের কোন জার্নিটা সব থেকে বেস্ট মনে হয় সেটাও জানিও। আর এই ছিল ওভারঅল একটা ব্লগ, তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো। আর যারা পেজে নতুন, পেজটা অবশ্যই ফলো করে রেখো, আর ইউটিউব দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।